আল্লাহ তাআলা যেই ভাষায় আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যাদের জন্য কল্যাণ আমি আগে থেকেই নির্ধারণ করে রাখছি। শব্দটা কি? আমি আগে থেকেই তাদের জন্য কল্যাণ নির্ধারণ করে রাখছি। উলাইকা আনহা মুবআদুন, কিয়ামতের দিন যে ভয়াবহ অবস্থা থাকবে জাহান্নামের, ওটা থেকে আল্লাহ তাদেরকে দূরে রাখবে। তারাই জাহান্নাম থেকে দূরে থাকবে, যাদের জন্য আল্লাহ কল্যাণ নির্ধারণ করে রাখছেন। তার মানে কিয়ামতের দিন আসার আগেই, দুনিয়াতে থাকতেই এবং তাদের দুনিয়া আগমনের পূর্বেই আল্লাহ তাদের জন্য কল্যাণ নির্ধারণ করছে। সবচেয়ে বড় এই কল্যাণের প্রকাশটা কিয়ামতের দিন ঘটতেছে। কিয়ামতের দিন জাহান্নামকে মানুষের সামনে টেনে আনা হবে। ওই সময় আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা আনহা মুবআদুন, তারা জাহান্নাম থেকে দূরে থাকবে, জাহান্নামের কাছেই থাকবে না, অনেক দূরে থাকবে। জাহান্নামের যে বিকট আওয়াজ, এই আওয়াজের মৃদু কোনো শব্দ এরা শুনবে না। লা ইয়াসমাউনা হাসিসাহা, মৃদু শব্দ এদের কানে যাবে না। ওয়াহুম ফি মাস্তাহাত আনফুসুহুম খালিদুন, এবং তারা অনন্তকাল তাদের চাওয়া পাওয়ার ভিতরে বাস করবে। কিসের ভিতরে? তাদের চাওয়া পাওয়ার ভিতরে বাস করবে। আল্লাহ তাদের চাওয়া পাওয়া পূরণ করবেন এমন না, তারা তাদের ফি মাস্তাহাত আনফুসুহুম, তাদের চাওয়া পাওয়ার ভিতরেই তারা অনন্তকাল থাকে। চাওয়া লাগবে না, বরং এই চাওয়ার ভিতরেই তারা থাকে। একটা জিনিস হইল চাওয়া লাগে এরপরে পাওয়া যায়, ওটা না। তাদের চাওয়া পাওয়ার ভিতরেই তারা থাকবে, চাওয়াও লাগবে না তাদের। কল্পনা করা যায়? ধর চাওয়া পাওয়া তো আল্লাহ জানে, এজন্য চাওয়া পাওয়া সেট করে রাখছে। ব্যাপারটা কেমন? আরে আমি তো এটাই চাইছিলাম, আরে আমি তো এটাই চাইছিলাম, আরে আমি যে দিক দেখবো আমি তো এটাই চাইছিলাম। মানে আমার চাওয়াটা আমি চাইয়া পূরণ করা, আরেকটা হলো আরেকজন যে আমার চাওয়া পাওয়াটা আগ থেকে পূরণ করে। এই দুইটার ভিতরে অনেক ব্যবধান আছে, অনেক ব্যবধান আছে। খুশির দিক থেকে, ভালো লাগার দিক থেকে, মুক্ত হওয়ার দিক থেকে, উপভোগের দিক থেকে এটা অনেক উন্নত। যে আমি যা চাই তা তো আছে, এর তো উন্নতও আছে। কিন্তু যেদিকে আমি দেখি, আরে আমি তো এমনই চাইছি, আমি তো এমনই চাইছি। ওহুম ফি মাস্তাহাত আনফুসুহুম খালিদুন। কোরআনের শব্দ এত উচ্চাঙ্গের, এটা আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে এত সুন্দর করে করার কখনোই সুযোগ নেই। যে তাদের চাওয়া পাওয়া পূরণ করা হবে না, বরং তাদের চাওয়া পাওয়ার ভিতরেই তারা অনন্তকাল থাকে। যেদিকেই তাকাইবে দেখবে, আরে আরে আমি তো এটাই চাইছিলাম, আরে আমি তো এটাই চাইছিলাম। সাধারণ একজন স্বামী যদি দেখে বউ তার মন মতো কিছু কয়, ইস তুমি আমার মনের কথা ধরতে পারছো কেমনে, কেমনে বুঝলে? তো আজীব এক বুঝ। আর বউ তো আর কিছু বুঝে না। যে আল্লাহ আমার মন বানাইছে, ওই আল্লাহ যদি আমার মন মতো সব সাজাইতে এবং আল্লাহর পক্ষ থেকে আরো সুন্দর করে সাজাইতে হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? এক কথায় আল্লাহ তাআলা যেই জীবনটা সামনে আইনা দিয়েছে, এটা কল্পনা কারোর জন্য করা সম্ভবই না। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। আল্লাহ এদের একটা পুরস্কারের কথা বলতেছেন ইমানদারদের, যে সবচেয়ে ভয়ঙ্কর দিনে তাদের কোনো পেরেশানি, তাদের কোনো সমস্যা, তাদের কোনো ত্রাস কিছুই তাদের দিলের ভিতরে থাকে। ফাজাউল আকবার মানে সবচেয়ে ভয়ঙ্কর যে দিন, সবচেয়ে ভীতিকর যে দিন, ওই দিনে তাদের কোনো
ভীতি থাকবে না, পেরেশানি থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। কিয়ামতের চেয়ে ভয়াবহ দিন আর হবে না। এই ভয়াবহ দিনে যারা কোনো ধরনের পেরেশানিতে থাকবে না, বরং নিরাপদে থাকবে, আল্লাহর আশ্রয় থাকবে, এরা হলো ওই সমস্ত লোক যাদের জন্য আল্লাহ আগে থেকেই কল্যাণ নির্ধারণ করে রাখছে। আল্লাহ আগেই ঠিক করে রাখছেন কিয়ামতের দিন কাদেরকে, কিয়ামতের যে ভয়াবহতা, পেরেশানি, ওটা থেকে বাঁচায় রাখবেন, ওটা আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছেন। এই যে আল্লাহ তাআলা যাদের জন্য কল্যাণ নির্ধারণ করে রাখছেন, আগে থেকেই ঠিক করে রাখছেন, এবং জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখবেন, তারা তাদের চাওয়ার ভিতরে অনন্তকাল থাকবে, কিয়ামতের ভয়াবহতা থেকে তারা বাঁচবে, নিরাপদে থাকবে। আমরা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত কিভাবে হব, এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ যাদেরকে বাঁচাবে, আল্লাহ আমাদেরকে এই শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, যাদেরকে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করবে। কারা কিয়ামতের দিন এই ভয়াবহতা থেকে বাঁচবে? এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কিয়ামতের দিনের ভয় দিল থেকে কখনো সরাইতে পারে না। দিলের ভিতরে সবসময় তাদের দিলের ভিতরে কিয়ামতের ভয় ছিল, সবসময় কিয়ামতের ভয় তাদের দিলের ভিতরে ছিল। তাদের প্রত্যেকটা কথা, কাজে, আচরণে, উচ্চারণে, শিক্ষা দিতে গিয়া, শিখাইতে গিয়া, বিবাহ করতে গিয়া, বিবাহ দিতে গিয়া, তাদের প্রত্যেকটা উঠা বসায় তাদের সবসময় দিলের ভিতরে কিয়ামতের ভয়টা তাদের দিলের ভিতরে একবারে মজবুতির সাথে গাঁথা আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নাজিয়ার ভিতরে আলোচনা করছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় সবসময় দিলের ভিতরে রাখছে, সবসময় প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় সে করছে। এটা কেমন? যেমন আমি যেই কথাটা বলবো, এই কথাটা আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবো কিনা, আল্লাহর সামনে দাঁড়ায় আমি এই কথাটা বলতে পারি কিনা, আমি যে কাজটা করতেছি ওই কাজটা করার সময় দিলের ভিতরে অনুভূতি জাগতে হবে আগে, যে আমি এই কাজটা আল্লাহর সামনে দাঁড়ায় করতে পারবো কিনা। আল্লাহ কিয়ামতের দিন আমাকে যে দাঁড় করাইবেন, সব প্রত্যেকটা কাজে যে হিসাব দিনের ভিতরে এই কাজটা একটা, আমি এই কাজটা করে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কি? আমি কোনো কিছু দেখলেও দিলের ভিতরে অনুভূতি থাকতে হইব, আমি যা দেখতেছি এটাও তো একটা আমল, এটাও তো একটা কাজ, এই দেখাটা সহ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কি? এটা সবসময় তার চিন্তা করতে হবে। এজন্য ভয়ের সাথে আরেকটা শব্দ কোরআন যোগ করে দিছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে আমার কাজটা আল্লাহর হুকুম অনুযায়ী হইতেছে না এখানের ভিতরে আমার কোনো নিজস্ব চাওয়া পাওয়া, আমার কোনো শাহওয়াত, আমার কোনো প্রবৃত্তি, আমার কোনো লাভ এটার ভিতরে জড়িত কি? এটা শুধুমাত্র দুনিয়ার কাজের ক্ষেত্রে না, দ্বীনের কাজের ক্ষেত্রে, যে আমি দ্বীনের কাজটা কেন করতেছি, এই দ্বীনের কাজের হিসাবটা আল্লাহর সামনে আমি দিতে পারবো কিনা। দুনিয়ার কাজ তো আছেই, দ্বীনের প্রত্যেকটা কাজ যে আমি করতেছি আল্লাহর সামনে দাঁড়াইয়া, এটা যে আমি দ্বীনের জন্য করছি, আল্লাহর জন্য করছি, এটা আমি আসলে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো কিনা। আমি যে আলোচনা করতেছি, এই আলোচনা যেটা আমি আল্লাহর জন্য করতেছি, এটা যে আল্লাহর জন্য করতেছি, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি এটার হিসাব দিতে পারবো কি? বিষয়টা অনেক জটিল।
যদিও হালকা মনে হয়, কিন্তু বিষয়টা কি অনেক জটিল। আমরা তো সবচেয়ে বেশি উদাসীন হলে এই ব্যাপার। যে কোনো কাজ আমরা করি, কিন্তু করার আগে আমার দিলের যে অবস্থান ওটার ব্যাপারে তো আমার খবর নেই। যদি আমার খবর থাকতো তাহলে দেখা যেত দিনের অনেক কাজই আমার ছেড়ে দিতে হতো। দুনিয়ার কাজ তো হইতোই, দিনের যেই কাজটা আমি দেখতাম এটার ভিতরে আমার যশ খ্যাতি উদ্দেশ্য, অথবা অর্থ কামানো উদ্দেশ্য, অথবা কারো দিল জুই করা উদ্দেশ্য, দেখা যেত দিনের অনেক কাজ আমি বাদ দিতে হতো। আমি ইমামতি কেন করতেছি এই প্রশ্নের উত্তর তখন আপনি নিজে দিতে পারতেন। মাদ্রাসার শিক্ষকতা কেন করতেছি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম। আমি বিবাহ কেন করতেছি এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেন। কেন করতেছেন আপনি বিবাহ? এত শরীয়তের কাজ। হালাল কামাই কেন কামাইতেছেন? আপনি আয় করতেছেন, ব্যয় করতেছেন, কেন করতেছেন? এর ভিতরে আপনার নফসারিয়াত কতটুকু আছে আর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কতটুকু আছে, এটা আপনার যদি আগে থাকে কাজ করার আগে, তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা যদি আগে থাকে এবং ওই অনুযায়ী আপনার জীবন নিয়ন্ত্রিত হয়, তাহলে আল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ মুহূর্ত আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তাহলে আল্লাহ যাদের জন্য কল্যাণ নির্ধারণ করে রাখছেন, কাদের জন্য? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কল্যাণ তার জন্যই নির্ধারণ করে রাখছেন যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করছে, নিজের মন মতো তার জীবনকে সে সাজায়। অন্য আয়াতে কোরআন এই কথা জান্নাতীদের আলোচনায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। সবচেয়ে কঠিন এবং ভয়াবহ দিনের ভয় আমরা করি। নাখাফু মানে একদিন না, নিয়মিত আমি কোনো কাজ করতে গেলে আমার দিলের ভিতরে এই ভয় সবসময় থাকে। সবসময় এই ভয় আমার দিলে বাড়ি খায় যে আমি আল্লাহর সামনে যা করতেছি, যা দেখতেছি, যা শুনতেছি, যা আয় করতেছি, যা ব্যয় করতেছি, যা ভাবতেছি, এগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি পেশ করতে পারবো কি? চাই সেটা দিনের কাজ হোক। হারাম কাজের তো প্রশ্নই আসে না, হারাম কাজের প্রশ্নই আসে না। হারাম কাজ দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে এই সুযোগই তো নাই। বরং যেটা আমি বৈধ কাজ মনে করি, ভালো কাজ মনে করি, ওই ক্ষেত্রে আমার ভিতরে এটা ভয় যে এখানে আমি আল্লাহর সামনে নিজেকে দাঁড় করাইতে পারবো কি। তাহলে আমাদের ইমানদারদের ভিতরে যারা আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, এদের ভিতরে যারা আল্লাহর সামনে টিকবে, ভয়াবহ দিনের ভীতি এবং ত্রাস থেকে যারা বাঁচবে, তাদের এই কথা দিলের ভিতরে আনা দরকার প্রত্যেকটা কথা এবং কাজের ক্ষেত্রে, যে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কাজ করতে পারবো কি, এই কাজের হিসাব আল্লাহর সামনে আমি দাঁড়ায় দিতে পারবো কি। চাই সেটা দিনের কাজ হোক, এটা তার দিতেই হবে। এজন্য কি সে মুজাহাদা করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এটা হলো মুজাহাদা। দেখি মুজাহাদা ভয়, আর এই ভয়টাকে সে কাজে লাগাইছে কিভাবে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে সবসময় একবারে নিজেকে তার দিলের চাওয়া থেকে দূরে রাখছে। শরীয়ত বিরোধী যত কাজ আছে, কথা আছে, দেখা আছে, শোনা আছে, আয় আছে, ব্যয় আছে, বিবাহ শাদী আছে, সন্তান প্রতিপালন আছে, রাষ্ট্র চালানো আছে, সব কিছুর ব্যাপারে সে সবসময় এই মুজাহাদাকে সামনে আনছে। আল্লাহর বিরোধী কোনো কাজে সে যোগ দেয় নাই, কারণ সে জানে আল্লাহর সামনে তার দাঁড়াইতে। তাহলে ভয়ের প্রমাণ মুজাহাদা করছে কিনা? ভয়ের প্রমাণ কি? মুজাহাদা করছে। আমাদের জীবনটা মুজাহাদার সাথে চলে না। মুজাহাদা মানে কি? মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে নিজেকে সবকিছু দিয়ে জমায় রাখে, একবারে নিজের জানমাল দিয়ে আল্লাহর আনুগত্যে নিজেকে জমায় রাখে।
আল্লাহর আনুগত্যের বাইরে যায় না, কেউ তাকে নিতে পারে না, তার কোনো বন্ধু নিতে পারে না, শয়তান নিতে পারে না, সমাজ নিতে পারে না, রাষ্ট্র নিতে পারে না। আল্লাহর আনুগত্যের বাইরে তাকে কেউ নিতে পারে না। এটার নাম মুজাহিদ। সে সবার সাথে একবারে পুরা রাষ্ট্র, সমাজ, নফস, পরিবার, তার সব কিছুর সাথে সে মোকাবেলা করে আল্লাহর ইবাদতে জমে থাকে। তার ভিতরে আল্লাহর ভয় আছে। যে একটা মোবাইল দেখে নিজেরে ঠিক রাখতে পারে না, নারী দেখে ঠিক রাখতে পারে না, সামান্য দুনিয়ার স্বার্থে নিজেরে ঠিক রাখতে পারে না, দলের স্বার্থে নিজেরে ঠিক রাখতে পারে না, নিজে যারে পছন্দ করে তার স্বার্থে যে আসলে সত্যিকার অর্থে নিজেকে ঠিক রাখতে পারে না, নিজের দলের স্বার্থকে রক্ষা করতে গিয়া দিনের স্বার্থকে যে জলাঞ্জলি দেয়, নিজের ছেলে মেয়ে, বিবাহ শাদী সব কিছুতে যে নিজেকে আটকে রাখতে পারে না, মুজাহিদ মানে যে একবারে সবার বিরুদ্ধে দাঁড়াইয়া একবারে আল্লাহর ইবাদতে নিজেকে জমায় রাখে। কথা বোঝেন? আল্লাহর ইবাদতে নিজেকে কি রাখে? জমায় রাখে। তাইলে মুজাহিদ মানে সশস্ত্র জিহাদের পাশাপাশি তার আরেকটা কাজ থাকে, এটা সবসময় মনে রাখতে। সশস্ত্র জিহাদের, বলেন আমার সাথে, পাশাপাশি আল্লাহর প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে সব কিছুর মোকাবেলায় নিজেকে জমায় রাখে। তাহলে জিহাদের সঙ্গে এটার ভিতরে আছে না নাই? তাহলে সশস্ত্র জিহাদ আছে, পাশাপাশি অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে কি করে? সাহাবারা যে মুজাহিদ, এটা আপনার আমার মতো মুজাহিদ না তো। সাহাবারা মুজাহিদ নফসের যে চাহাত ওটাকে পুরা করা, না নফসের চাহাতকে বিসর্জন দিয়ে? বলেন, তারা কি শুধু জিহাদের ময়দানে মুজাহিদ, না সব জায়গায় তারা মুজাহিদ? কথা বলে না কেন? সব জায়গায় তারা কি মুজাহিদ? তারা দেশ ত্যাগ করার পাশাপাশি গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাইখে তারা মুহাজির। তারা শুধু দেশ ত্যাগ করে নাই তো ভাই। আমি এই তর্জমা করতেছি, এই তর্জমা আপনি তাসাউফ তত্ত্ব বিশ্লেষণে দেখি, এটা আব্দুল মালিক সাহেব নিজে তর্জমা করছে, এটা আমি করিনি। এবং এই তর্জমা করতেই হবে আপনাকে। মুহাজির মানে যে দেশ ত্যাগ করছে, পাশাপাশি মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে দূরে রাখছে, ওটাকে প্রত্যাখ্যান করে চলছে। এটা কিতাবুল ইমানের পাঠ। ইমান, মুজাহিদের সাথে ইমান যুক্ত না? কোন জায়গায় যুক্ত? সশস্ত্র সংগ্রামের পাশাপাশি সে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে সে বিজয়ী রাখছে, আর সবাইকে সে বাদ দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখবেন জিহাদের আলোচনা চলতেছে, এই আলোচনার পাঠে আল্লাহ আলোচনার প্রথম ধাপ শুরু করছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমার বাবা, তোমার জ্ঞাতি গোষ্ঠী মানে সমাজ, তোমার আত্মীয় স্বজন, এদের কথা, এদেরকে অভিভাবক হিসাবে তুমি গ্রহণ করতে পারবে না যদি এদের কাছে কুফুরটা প্রিয় হয়। তারা যদি কুফুরটা প্রাধান্য দেয়, না, এদেরকে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না অভিভাবক হিসাবে, এদের কথা মানতে পারবে না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। কেউ যদি মনে করে আমার বাবা, সমাজ, আমার বন্ধু, এর কথা তো মানতে হয়, আল্লাহ বলে ওই আসলে জালেম। ফেরাউন যেমন জালেম, ওই এমন জালেম। ফেরাউন আমার হুকুম লঙ্ঘন করছে, ওই আমার হুকুম লঙ্ঘন করছে। তাহলে মুজাহিদদের আলোচনার শুরুতে আল্লাহ কাদের আলোচনা করছে দেখেন, এর আগে পুরাটা মুজাহিদের আলোচনা সূরা বারাআর ভিতরে। তাহলে সাহাবে কেরামের জীবনটা দেখেন, তাদের জীবনটা কিভাবে শুরু হয়েছে। তাদের জিহাদের পাঠটা আসার আগে তাদের জীবনে কি কি জিনিসগুলো আসছে, জিহাদের সাথে তাদের জীবনে কি কি অ্যাড ছিল, আমাদের জীবনে কি কি অ্যাড নাই। তাদের জীবনে তারা তাদের পিতামাতার বিরুদ্ধে আল্লাহর দিনকে আগায় রাখে নাই, সমাজের বিরুদ্ধে আগায় রাখে নাই, কথা বলে না, নফসের বিরুদ্ধে আগায় রাখে নাই। আল্লাহ এইভাবে তাদের কি করছে, যাতে সত্যিকার অর্থে মাঠে তারা জমে থাকতে পারে, কারণ তারা সব ত্যাগ করতে অভ্যস্ত। আল্লাহর প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে তাদের
মানে মোকাবেল যেই আসছে, তার বাবা আসুক, সমাজ আসুক, রাষ্ট্র আসুক, আবু জাহেল আসুক, নেতা আসুক, খেতা আসুক, এগুলির সবাই এসে বাদ দিয়ে আসছে। তার বন্ধু জায়গা দেয় নাই সব কিছুর। এরপরে আল্লাহ তাআলা তাদের লেভেল আরেকটু আগাইতেছে। বলিন কানা আবাউকুম, এরপরে আয়াত, ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। এই আয়াত লম্বা, আপনারা দেখবেন 8টা খাত আছে মানুষের বৈধ আকর্ষণের। কয়টা খাত? এরপরে আল্লাহ বলছেন আল্লাহর থেকে এবং আল্লাহ রাসূল থেকে এবং জিহাদ থেকে যদি প্রিয় হয় তাইলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে আল্লাহর সাজা আসবে, তুমি অপেক্ষা করো। আল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এদের ভিতরে ফিসক আছে। তাহলে ফিসক একটা সমস্যা। ফিসক মানুষকে জিহাদ থেকে দূরে সরায়, ফিসক মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, ফিসক মানুষকে রাসূল থেকে দূরে সরায়। এই যে সে ফিসকটা ছাড়তে পারে না, এজন্য আল্লাহ তাদেরকে ফাসিক বলছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম যে সত্যিকারের মুজাহিদকে সে সশস্ত্র জিহাদের পাশাপাশি একবারে জগতের সবার মোকাবেলায় আল্লাহর হুকুমের উপর নিজেকে জমায় রাখে, সবাই বাদ দেয়, আল্লাহর হুকুমকে কি করে না। সাহাবায়ে কেরাম শুধু মাঠে মুজাহিদ ছিলেন না, সাহাবায়ে কেরাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে আগে রাখছে, সব ক্ষেত্রে। বিবির চেয়ে কারে আগে রাখছে? আল্লাহর হুকুম। সন্তানের চেয়ে, সমাজের চেয়ে, রাষ্ট্রের চেয়ে, ভালোবাসা ক্ষেত্রে কারে আগে রাখছে? আল্লাহকে আগে রাখে না? হ্যাঁ, এটা বুঝতে হবে আমাকে। তাইলে কিয়ামতের দিন কারা আল্লাহর ভয় থেকে নিচে বাঁচে মাক্কা, যে আসলে সত্যিকার অর্থে নিজেকে আল্লাহর ইবাদতে জমায় রাখছে, এটারে বলছি মুজাহাদ। মুজাহাদার একটা এমন অপরিপক্ক সংজ্ঞা দেওয়া হয় যে মুজাহাদা মানে হলো এটা জিহাদ থেকে আলাদা। না না না, জিহাদ মুজাহাদা এটা একটা আরেকটার সাথে যুক্ত, একটা থেকে আলাদা মুক্ত হইতেই পারে না, একটা থেকে আলাদা কি হইতে পারে না, মুক্ত হইতেই পারে। মুজাহিদের বৈশিষ্ট্য শুধু মাঠে ফোটে না, মুজাহিদের জীবনটাও পৃথিবীর সবচেয়ে সেরা জীবন, ত্যাগী জীবন। সে মাঠে যেইভাবে প্রমাণ করে, মাঠের বাইরেও সে প্রমাণ করে সে আল্লাহর হুকুমের বাইরে কাউরে সে মানে না, কাউরে সে মানে না। এই দুই বৈশিষ্ট্য নিয়ে সাহাবায়ে কেরাম মুজাহিদ, এবং এই দুই বৈশিষ্ট্য নিয়েই মুজাহিদ হতে। যে জিহাদে যাবে তার অবশ্যই ফিস ছাড়ার নিয়ত করতে, যে এটা আমার একটা মাগফিরাতের কারণ, আমার যেন আল্লাহ মাফ করে, আমার যেন আল্লাহ মাফ করে। জিহাদের যত জায়গা আছে মাগফিরাতের ঘোষণা আছে না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আছে না? না। তাহলে একজন মানুষ নিজের গুনার ব্যাপারে খবর থাকবে না, সে মুজাহিদ হইব কি করে? হয়তো জিহাদটাকে সামনে আনছে, আমার মাগফিরাতের একটা বড় কারণ, আমি যা করছি করছি, আমি আর করবো না, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। সে মাগফিরাতের জন্য জিহাদে যা। জিহাদের যত ঘোষণা আছে সব ঘোষণার সাথে আপনি মাগফিরাত খুঁজে পাবেন। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈম। এর আগে আল্লাহ তাআলা মাগফিরাতের কথা আছে। এরপরে আল্লাহ, আপনি ভালো করে দেখেন, যেখানে জিহাদের ফজিলত সবচেয়ে বেশি আল্লাহ আলোচনা করছেন, দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমা। আছে না নাই? তো জিহাদের সবচেয়ে বড় ফজিলতের একটা বড় ফজিলত হলো আল্লাহ মুজাহিদকে মাফ করে দেন। তাহলে মুজাহিদ তার জীবনের ব্যাপারে খবর নাই, এটা কেমনে সম্ভব? সে আল্লাহর কাছে জিহাদের মাধ্যমে আসলে এক নম্বর কি চায়? কথা বলেন। মাগফিরাত চায় না? মাগফিরাত চাওয়ার সবচেয়ে বড় আমল কি? জিহাদ। তাহলে যে মাগফিরাত চায় আল্লাহর কাছে, এটার জন্য নিজের জীবনকে দিতে চায়, সে কি আসলে অপরাধের সাথে নিজেকে জড়াইতে পারে কিনা? জড়াইতে পারে? ভাই কথা একটু গভীরভাবে বুঝতে হবে আপনাকে। তাহলে যে আসলে নিজের বিবি ছাড়ছে, সন্তান ছাড়ছে, মাঠে নামছে, কেন নামছে? এটার এক নম্বর কারণ কি? মাগফিরাত না? শহীদের প্রথম রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তারে মাগফিরাত দিয়েছে। তাহলে ওই লোভেই তো সে রক্ত ঝরাইতেছে,
সর্বপ্রথম মুজাহিদদের যে ফজিলত হাদিস আছে, বিশেষ ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ইংলিশে কি করবো কে জানে, ইউনিক ফজিলত আর কি, কি ফজিলত ইউনিক কোন, তো মুজাহিদদের ইউনিক এক নম্বর ফজিলত। আপনি বুখারী মুসলিম খোলেন, আমি অনেক সময় বলছি যে আমি জিহাদের অধ্যায় পড়াবো, কিল্লা জানি পড়াইতে পারি না, আমি কিন্তু নোট করছি, মোতালা করছি যতটুকু পারি, অত যোগ্যতা তো নাই কিন্তু পড়ছি। কিন্তু যে একবারে হাদিস দেখলে দেখা যায় যে আল্লাহ মুজাহিদদের সবচেয়ে বড় ইউনিক যে ফজিলত কইছে, অন্যান্য ফজিলত আছে আল্লাহ আরশের নিচে ছায়া দিব, এটা করবো এটা করবো, কিন্তু সবার আগে ইউনিক যে ফজিলত কইছে সেটা কি, অন্যদের নাই, এটা হলো আর প্রথম রক্তের ফোঁটায় আল্লাহ তারে মাফ করে দিবে। আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া অন্য কারো ব্যাপারে মাগফিরাতের এত স্পষ্ট ঘোষণা নাই, নবীদের ছাড়া আমি পাই নাই যে এত স্পষ্ট ঘোষণা, নিশ্চিত তোর এক ফোঁটা রক্ত ঝরার আগে আমি তোরে মাফ করে দিয়েছি। কি রে বাবা, মানে তোর গায়ে বন্দুক ছোটার সাথে সাথে যে এই রক্তটা তোর প্রথম ছিটবো, এর আগে আমি আরো আগে অপেক্ষায় রয়েছি, তোর খাতা মুচ্ছা দিব, যা এটা মুচ্ছা গেছে সব। আরে মানে বন্দুক যত স্পিডে যাক, আল্লাহর কলম এর চেয়ে আগে স্পিডে যায়, মুজাহিদের রক্তের ফোটার আগেই আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। তাহলে একজন মুজাহিদ মাগফিরাতের স্বপ্ন দেখবে না, গুনাহ থেকে বাঁচার স্বপ্ন দেখবে না, এটা কেমনে সম্ভব রে বাবা? আর এখন আমরা যেই মুজাহিদ, আমরা তো এমনি হাজারো গুনাহ, ব্যক্তিগত সমস্যা, মানুষের নিয়ে যা মন চায় কই, নিজের গুনাহ থেকে দূরে থাকার স্বপ্ন নিয়ে জিহাদকে আমরা লালন করতে পারি। এটা কেমনে সম্ভব জিহাদের সাথে গুনাহ জড়িত? এটা তো কেউ জানেও না, এটা ইউরোপ আমেরিকাও জানে না যে একজন মুজাহিদের নারী দিয়া কি করা যায়, সরানো যায়। এটা আজকের ইতিহাস না, এটা সেই গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সময়ও যারা সত্যিকার মুজাহিদ, এদেরকে পৃথিবীর সুন্দরী নারী দিয়ে সরানো গেছে। সালাউদ্দিন আইয়ুবীর হেরেমের ভিতরে নারী ঢুকানো হয় নাই, কথা বলে না। ক্রুশের যুদ্ধের ইতিহাস আমাদের জানা আছে না, নারী তাদেরকে আকর্ষণ করতে পারছে, কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কি প্রস্তাব দিয়েছে, সুন্দরী নারী দিব। ওরা তো জানে, ওরা যুবক না, ওদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় বস্তু কি, তুমি যদি চাও আরবের সবচেয়ে সুন্দর রমণীরে তোমার কাছে আইনা দিব, তুমি বিয়ে করো। ওরা জানে কি জানে না? নারীর কথা কোরাইশও বলে নাই, প্রত্যেকটা ঘটনার ভিতরে নারী জড়িত আছে না নাই? একবারে বনে ইসরাইল সবার আগে যে নষ্ট হয়েছে, এই নষ্ট হওয়ার পিছনে ফাইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাইল কানাত ফিন নিসা, বনি ইসরাইলরা তো দ্বীন ঈমান নিয়ে চলতেছিল, সবার আগে হারাইছে কোন জায়গায়? নারীর কাছে যে হারাই। তাহলে একজন পুরুষকে যদি নারী আঘাত করতে না পারে, পরে অন্য কিছু আঘাত করতে আসলে পারবে না। যদি হয় পুরুষ হয়, যদি পুরুষ না হয় তার মাসলা ভিন্ন। যাই হোক, আমি যেই কথা বলতে গিয়ে আসলাম যে কিয়ামতের দিন যারা মুজাহাদা করছে, এরা আল্লাহর যেই ভয়াবহ যেই দিন, ওই দিন একবারে কিছুই নাই, কোনো ছায়া নাই, গাছ নাই, পালা নাই, পাহাড় নাই, পর্বত নাই, বাতাস নাই, আলো নাই, আছে সামনে জাহান্নাম আর সূর্য। এমন একদিনের ঘটনা না, 50,000 বছর এইভাবে সে দাঁড়ায় থাকে। ওই দিন আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, যাদের জন্য আমি কল্যাণ রেখে রাখছি, এদেরকে ওই দিনের এই ভয়াবহ ত্রাস তাদের ভিতরে আসবেই না। ওই তারা আরো মানে নিরাপত্তা আরো বেশি উপভোগ করবে। একদিকে সে আরো সে বসে থাকবো, আর একদিকে দেখবো যে খাইছে, সূর্য সব কিছু আছে, এটা তার আনন্দ আরো বাড়ায় দেবে, তার শান্তি আরো বাড়ায় দেবে। এটাই আল্লাহ বলছেন, এদের দিলেও কোনো পেরেশানি আসবে, দুঃখ আসবে না, কোনো ত্রাস জাগবে না। হায় হায়, এই সূর্য যদি আমার না, না, এটা আল্লাহ আরশের নিচে রাখছে, এটা আল্লাহর আরশ। এই আল্লাহর আরশে এমন এক ছায়া, যেই ছায়া ছিন্ন করা সূর্যের আলো আসতে পারবে না, যেখানে লা ইয়াসমাউনা হাসিসাহা, জাহান্নাম যে বিকট আকার ধারণ করবে, ওটার মৃদু স্বর সে শুনবে না, সম্ভবই না। কেমনে? ওই মুজাহাদা করছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। মুজাহাদা কারে কয়? আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআত, যে সশস্ত্র জিহাদের পাশাপাশি নিজের জীবনকে একবারে পরিপূর্ণ আল্লাহর ইবাদতে এমন ভাবে জমাইছে, একবারে বাপ মা সন্তান পরিবার রাষ্ট্র সবার বিরুদ্ধে নিজেকে জমায় রাখছে। তাহলে মাঠেও যেমন তারা একবারে নিজের শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করছে, মাঠের বাইরেও
তারা তাদের যত চাওয়া আছে সব চাওয়াকে কুরবানি করছে, যত ভয় আছে ভয়কে জয় করছে। একমাত্র আল্লাহর ভয় তাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি ছিল। তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, এটা মুজাহিদ ছাড়া কারো দিলের ভিতরে থাকতে পারে না। মুজাহিদকে যে শুধু জিহাদের ময়দানে গেছে, না জেহাদের পাশাপাশি সে আল্লাহর ইবাদতে নিজেকে জমায় রাখছে। এই যে পাঠটা, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, এই যে পাঠটা, এটা ভালো করে বুঝতে হবে। এই পাঠটা একজন মানুষকে আসলে সত্যিকার মাঠের যোগ্য করে। ইমানের সাথে মৃত্যুর গ্যারান্টি দেয়, আল্লাহর রহমত পাওয়ার গ্যারান্টি দেয়, কিয়ামতের দিন জান্নাতি হওয়ার গ্যারান্টি দেয়। কোন পাঠটা? নিজেকে সব প্রতিকূল মুহূর্তে দিন উপর জমা রাখতে। রাষ্ট্রসার বিরুদ্ধে হতে পারে, নামদারি ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে হতে পারে, ইসলামী দল তার বিরুদ্ধে হতে পারে, তার ঘর তার বিরুদ্ধে হতে পারে, সব হতে পারে, কিন্তু এটা হতে পারে না সে আল্লাহর বিরুদ্ধে যাবে। এটা হতে পারে। এই জায়গাটা অনেক কঠিন, অনেক জটিল জায়গা। এই জায়গাটা 24 ঘন্টা থাকে, মৃত্যু পর্যন্ত থাকে। বিশেষ করে নিজের চাহাতকে দমন করা, বিশেষ করে নিজের স্বার্থকে বাদ দেওয়া, নিজের লাভকে বাদ দেওয়া, এটা মারাত্মক বিষয়। তাহলে এবার বোঝেন কিয়ামতের দিন যারা মুক্তি পাইব, মুজাহিদদের শ্রেণী আলাদা আছে, ওটা আমরা পরে বলবো। কিন্তু সবার আগে যার কথা আমি বলতেছি, সে জিহাদের পাশাপাশি তার আরেকটা বৈশিষ্ট্য কি ছিল? সে সব জায়গায় আল্লাহকে জয়ী রাখছে। সব জায়গায় কারে জয়ী রাখছে? আল্লাহকে জয়ী রাখছে। কোনো ভয়কে সে পরোয়া করে নাই। কিয়ামতের দিনের জন্য আল্লাহ তারা একবারে সব ভয়ের ঊর্ধ্বে তারা স্থান দিবে, তারা দূরে রাখবেন। এই কথাই আল্লাহ সূরা দাহরের ভিতরে আলোচনা করছেন। ওয়ায়ুতাইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারির। আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয়কে সামনে রেখে কাজ করছি। যেই ভয় শেষ হবে না, যেটা সবচেয়ে মারাত্মক ভয়টা তাদের দিলে ছিল, প্রত্যেকটা কাজে এটার বহিঃপ্রকাশ ঘটছে। হ্যাঁ, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল কুদসিতে আছে, এমন চমৎকার কথা বলছে, এটা থেকে আমাদের ফয়সালা ঠিক হয়, আমরা কিয়ামতের দিন মুক্তি পাবো কি। ওয়া ইজ্জতি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি, আমার ইজ্জতের কসম, আল্লাহ বলতেছে আমার বান্দার ভিতরে দুই খৌফ, কি দুই খৌফ একসাথে আমি থাকতে দিব না, আর দুইটা নিরাপত্তা একসাথে আমি থাকতে দিব না। এটা হইতেই পারে না। যে কোনো বাস ইদা খাফানি ফিদ দুনিয়া আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, ও যদি আমাকে ভয় করে আমার জীবন সাজায়, আমি তারা কিয়ামতের দিন নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিতেছি। তাহলে দুনিয়াতে ভয় ছিল আমার, আর আখিরাতে ভয় থাকবে, আর হইতেই পারে না। এটা আল্লাহ নিজের ইজ্জতের কসম করে বলতেছে, দুনিয়াতে যে আমারে ভয় করা ওর জীবন সাজাইছে, প্রত্যেকটা নজরে নজরে আমাকে ভয় করছে, কথায় কথায় ভয় করছে, প্রত্যেকটা কাজে ভয় করছে, বিয়ে করার ক্ষেত্রে ভয় করছে, জীবন সাজানোর ক্ষেত্রে ভয় করছে, আয় ব্যয়ের ক্ষেত্রে আমাকে ভয় করছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে যে ভয় করছে, হতে পারে না কিয়ামতের দিন ওই ভয় থাকবে। ইজ্জতি, এটা আমার ইজ্জতের কসম। বিভিন্ন কসমের কি আছে, স্পিরিট আছে। এটা কিসের কসম করছে আল্লাহ? ইজ্জতের কসম। বিষয়টা বুঝতে হবে কত গুরুত্ব প্রত্যেকটা কথাও কাজে আল্লাহর ভয় থাকা, যে দুইটা ভয় একসাথে জমা হবে না, আমি জমা হতে দিব না কোনো বান্দা। দুনিয়াতে যে আমার ভয় করছে, আম্মানতুহু ইয়াউমাল কিয়ামা, আরে আমি কোথায় নিরাপত্তা দিব, আরে নিরাপদ বানায় দিব। আরে কি বানায় দিব? ওয়াইদা আমিনানি ফিদ দুনিয়া, যে আমার ব্যাপারে বাস দুনিয়াতে ভয় করে নাই, মন মতো চলছে, নিরাপদ মনে করছে, কোনো সমস্যা নেই। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসির, যে আমার মানে ধরা পাকড়াওয়ের ব্যাপারে তোমরা নিরাপদ হয়ে গেছো, এটা তো তোমার ক্ষতিগ্রস্ত যারা যারা সব হারাইছে এদের দলিল। তাহলে একজন মানুষ নির্ভয়ে মোবাইল চালায়, নির্ভয়ে অবৈধ সম্পর্ক করে, নির্ভয়ে গীবত শিকায়ত করে, আরেকজনের হক মেরে খায়, হারাম চিন্তা চেতনা লালন করে, হারাম পিসাবের কাছে যায়, হারাম দলের কাছে যায়, ইসলাম বিরোধী কাজকর্ম করে, ওর ভিতরে কোনো ভয়ই নাই। হাদিস তো ওরে মুনাফিক বলে। হাদিস তো ওরে কি বলে?
হাদিসটা আমরা মুনাফিক বলে। এই জন্য আল্লাহ কসম করে বলছেন, ওয়াইদা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ফিল আখিরাহ। যদি সে আমার থেকে নিজেকে নিরাপদ মনে করে, অবশ্যই অবশ্যই আমি তাকে অবশ্যই কিয়ামতের ভয়ের ভিতরে ফেলাবো আমি। তাহলে কিয়ামতের দিন কারা ত্রাসের ভিতরে পড়বে? যারা নিজেকে কি মনে করছে, কথা ও কাজের ক্ষেত্রে নিরাপদ মনে করছে। তার মানে কি? তার মানে আমরা যেই প্রথম কথা বললাম, কিয়ামতের দিন আল্লাহ যাদের জন্য কল্যাণ লেখছেন এবং আল্লাহ এই কল্যাণ লেখা যাদের জন্য পুরস্কার অবধারিত করছেন, তাদের ভিতরে প্রথম শ্রেণী হলো যারা, আমার সাথে বলে একবারে, যারা আল্লাহর ভয়কে সামনে রেখা সশস্ত্র জিহাদের পাশাপাশি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বিজয় রাখছে। এটারে হিন্দিতে কয় মুজাহাদা মান নফস। এটা কি কয়? মুজাহাদা মান নফসের সাথে জিহাদ আছে না নাই? এবং অন্যান্য ক্ষেত্রে মুজাহাদা আছে না নাই? এই মুজাহাদার নফসের অস্তিত্বই সাহাবাদের যুগে ছিল। বর্তমানে যে মুজাহাদা মান নফস, এটার অস্তিত্ব সাহাবাদের যুগে ছিল না। এই কথা ভালো করে বুঝতে হবে। মুজাহাদা মান নফস সাহাবাদের যুগে কি জিহাদ বাদ দিয়া ছিল না জিহাদের পাশাপাশি ছিল? এইটাই সাহাবাদের জীবন। আর আমাদের জীবন জিহাদকে বাদ দিয়া যেই মুজাহাদা করি, এই মুজাহাদার কোনো সুবুত, মানে যেই আমরা পদ্ধতিতে মুজাহাদা করি, এর ডাইরেক্ট সুবুত কোরআন সুন্নাহ থেকে বিলা মুশকিল আছে। মুজাহাদার হাকিকত হইল সে আল্লাহকে বিজয় রাখে, তার নফস হারাম কাজ করতে থাকে, উদ্বুদ্ধ করে সে হারাম কাজ করে না। নামাজের ব্যাপারে গাফলতি, সে গাফলতিকে পরোয়া করে না। আল্লাহর দিন শিক্ষার ক্ষেত্রে বাধা, এই বাধাকে সে উপেক্ষা করে। সে দুনিয়া হারানোর কোনো ভয় করে না। যাই হোক, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আল্লাহ তাআলা যেন আমাদের আখিরাতের জন্য উপযুক্ত বানায়। আখিরাতে উপযুক্ত হওয়ার জন্য আলোচনা শুরু করছি, আল্লাহ যেন করার তৌফিক দান। তাহলে প্রথম আমরা আলোচনা যাদের কথা করলাম, যারা কিয়ামতের ভয়াবহ দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, তাহলে আখিরাতের জন্য কেউ যদি উপযুক্ত হতে চায়, তাহলে সশস্ত্র জিহাদের পাশাপাশি সে অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হবে যে আমার রবের হুকুমের বাইরে কেউ আমাকে নিতে পারবে না। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতি। এটা মনে রাখতে। এইভাবে একজন মানুষ তার জীবনকে নিরাপদ করতে পারে যদি পৃথিবীতে নিজেকে আল্লাহর ভয়ে প্রত্যেকটা গুনাহ থেকে নিজেকে বাঁচায় চলে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝদান। বান্দার গুনাহ মাপের বিভিন্ন তরিকা আছে। কি আছে? বিভিন্ন তরিকা আছে। যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, তাদের গুনাহ মাফের ধরন দুনিয়া থেকেই শুরু হয়। এখন গুনাহ মাফের পদ্ধতি দুইটা। গুনাহ মাফের পদ্ধতি কটা? এটা আপনার সামনে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করুন। এবং সত্যিকার অর্থে কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, লাহুম ফিহা যাফীরু ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। আছে না কোন? এটা এই আয়াতের আগের অংশ। চিৎকার শোনা যাবে, তাদের চিৎকার, ভয়ঙ্কর চিৎকার। তো এই ভয়ঙ্কর চিৎকার থেকে, জাহান্নাম থেকে আল্লাহ দূরে রাখবেন কাদেরকে? যারা নফসের সাথে মুজাহাদা করছে। কার সাথে মুজাহাদা করছে? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করছে। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারি। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত নেককারদের অন্তর্ভুক্ত করুক যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয়কে সামনে রেখে জীবন সাজাইছে এবং দুনিয়া থেকে তওবা করে আল্লাহর কাছে মাগফিরাত নিয়ে গেছে।